আপনারা এই বিলটা তাড়াহুড়া করে এনেছেন কেন? আমরা চাইলে বলতে পারতাম ল অ্যান্ড জুডিশিয়ারি স্ট্যান্ডিং কমিটিতে গেছে কিনা, আমরা চাইলে বলতে পারতাম পার্লামেন্টারি প্রসিডিওর অ্যান্ড প্র্যাকটিস অনুযায়ী সিলেক্ট কমিটিতে পাঠান, কিন্তু না, আমরা বলছি না। উই ওয়ান্ট এক্সিকিউশন অফ দিস ল ইমিডিয়েটলি। দায়িত্ব আপনাদের। এই হাউস আরো 1.5 বছর থাকবে। আমরা উই ওয়ান্ট রেজাল্ট। রেসপন্সিবিলিটি গোজ টু গভর্নমেন্ট। আমরা একটাও ভোটাভুটি চাইব না, আমরা ডিভিশন চাইব না, ফুল সাপোর্ট। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য সুন্দর করে শুনব, উনি যা মনে আসেন বলবেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাকে গ্যারান্টি দিতে হবে ইমিডিয়েট এক্সিকিউশন অফ দিস বিল। সরকার আইন মেনে এনেছে, সব দিক বিবেচনা করেছে, আমরা কার্যকর চাই। আপনাকে বলি, এই বিল আনার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে জনমত। পশ্চিমবাংলায় গত 9ই আগস্ট সরকারি হসপিটালে ডিউটিতে ডেকে নিয়ে এসে 36 ঘন্টা ডিউটি করিয়ে আমাদের বোন চিকিৎসককে শারীরিক নির্যাতন করে যে বীভৎসভাবে খুন করা হয়েছে, সরকারি জায়গায় সরকারের কাস্টডিতে, তার বিরুদ্ধে দলমত বর্ণ নির্বিশেষে বাংলা আজ রাস্তায়, ভারতবর্ষ নিন্দা জানাচ্ছে, দেশ জুড়ে প্রতিবাদ হচ্ছে। আন্তর্জাতিক শিল্পীরা গান মেনেছেন। আমাদের শত্রু রাষ্ট্র পাকিস্তানের ডাক্তাররা, তাদের সংগঠন নিন্দা প্রকাশ করে বিবৃতি দিচ্ছে। এ লজ্জা রাখার জায়গা নেই।